রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। এই ভাবনা থেকে স্বপ্নের জন্ম, যে স্বপ্ন জন্ম দেয় জাদুর, অ্যানিমেশনের জাদুর। বাস্তবে যা সম্ভব নয়, যা হারিয়ে গিয়েছে কালের গভীরে, আশ্রয় নিয়েছে অতীতে, অথচ আমাদের স্মৃতিতে, স্মরণে, শ্রদ্ধায় আজও সমান উজ্জ্বল, সমান প্রাসঙ্গিক। কেমন হয় কালের চাকাকে উল্টো দিকে ঘুরিয়ে যদি আবার তাকে ফিরিয়ে আনা যায়? এই ভাবনা থেকেই এবিপি আনন্দর এই শ্রদ্ধার্ঘ্যের জন্ম। শ্রদ্ধার্ঘ্য এমন এক মানুষকে, যার ছবি, যার অভিনয় এবং যিনি স্বয়ং ততদিন বেঁচে থাকবেন যতদিন প্রতিভার কদর বেঁচে থাকবে, গুণের মুগ্ধতা বেঁচে থাকবে। মহানায়ককে এবিপি আনন্দের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এই পরিবেশনায় আমরা সাহায্য নিয়েছি উত্তম কুমারের নানা সাক্ষাৎকার, প্রামাণ্য নথি, তার ঘনিষ্ঠ অনেকের স্মৃতিচারণার এবং অবশ্যই কল্পনার। অ্যানিমেশনের সীমাবদ্ধতা মাথায় রেখেই শিল্পীকে শ্রদ্ধা জানানোর এক বিনম্র প্রচেষ্টা। নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। আজ আমাদের সঙ্গে আড্ডায় রয়েছেন এমন একজন মানুষ যিনি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহাতারকা। সেলুলয়েডে যার উপস্থিতিতে আজও বুঁদ হয়ে থাকে ৮ থেকে ৮০। এর থেকে বেশি বলার কোনো প্রয়োজন নেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন উত্তম কুমার। এই বিশেষ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। অনেক দিন পর আবার দর্শকদের মুখোমুখি, অনুভূতিটা কেমন হচ্ছে? দারুণ। অবশেষে আবার ক্যামেরার সামনে। মনে হচ্ছে এই তো সেদিন ওগবধূ সুন্দরী শুটিং করলাম। আসলে অন্তরে যে আমি আজও স্টুডিও পাড়ারই বাসিন্দা। আর এই পুজোর আড্ডায় আসতে পেরে একটু বাড়তি আনন্দ হচ্ছে বই কি। উত্তমবাবু, আজকের আড্ডায় আপনার কাছ থেকে অনেক গল্প শোনার সুযোগ পেয়ে আমারও খুব ভালো লাগছে। আড্ডাই মারবেন তো, নাকি নায়ক ছবি সেই আধুনিকার মতোই আপনাদের এই নায়কের জীবন নিয়ে ইন্টারভিউ করবেন? বিশ্বাস করুন, সেরকম কোনো অভিপ্রায় আমার নেই। নির্ভেজাল আড্ডাই হবে, কোনো বাউন্সার নয়। তাছাড়া আপনার জীবন তো একটা খোলা খাতার মতো। আপনি বাঙালির হৃদয় ছিলেন, আছেন, থাকবেন। আপনারা সাংবাদিকরা মশাই ডেঞ্জারাস। কেন বলছেন? এই যে ঘুরিয়ে বলে দিলেন আমার জীবন একটি খোলা খাতার মতো, অর্থাৎ উত্তম কুমারের টপ সিক্রেট বলে আর কিচ্ছুটি নেই। তা কেন? তবে আপনাকে নিয়ে বাংলায় যত নিউজ প্রিন্ট খরচ হয়েছে, তা আর কোনো বাঙালিকে নিয়ে হয়েছে বলে আমার অন্তত মনে হয় না। আপনি কি খেতে পছন্দ করতেন, শুটিং সেরে বাড়ি ফিরে পছন্দের মাছটি পাতে না পড়লে রাতেই গাড়ি নিয়ে বেরিয়ে কলকাতার কোন রেস্তোরাঁতে হানা দিতেন, আপনার ভক্তরা বিশ্বাস করুন সব জানেন। সর্বনাশ, এটি বেনুর কীর্তি। ঠিক করে বলুন তো সুমন, এই বছরে বেনু মানে আপনাদের সুপ্রিয়া দেবী আরো কি কি তথ্য পরিবেশন করেছেন আমার সম্পর্কে? মানে রেগে টেগে গেলে যে বাড়িতে আমি খুব চেঁচামেচি করতাম সেটা বলে দেননি তো নিশ্চয়ই? না, তিনি বলেননি, কিন্তু এইমাত্র আপনিই তো বলে দিলেন। দেখেছেন, যা ভয় করেছিলাম। মানে রিপোর্টার এবং গোয়েন্দা হইতে সাবধান। একেবারে পেটের কথা বার করে ছাড়বে দর্শক বন্ধু। একটু ঢিল দিয়েছেন কি মরেছেন। তবে হ্যাঁ, পর্দার আমি আর আমার আমির মধ্যে একটা ফারাক তো নিশ্চয়ই আছে। একেবারেই। আপনার দুটো সত্তা, মহানায়ক উত্তম কুমার, আর সেলুলয়েডের বাইরে সেই মানুষটা যার আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। দাঁড়ান দাঁড়ান, মানুষ উত্তম কুমার, তাহলে নায়ক উত্তম কুমারটা কি? হ্যাঁ, অমানুষ? না না না, এটা কিন্তু ঠিক নয়। ছবিতে সে কখনো সন্ন্যাসী রাজা, কখনো সব্যসাচী, অগ্নিশ্বর, অ্যান্টনি ফিরিঙ্গি, আবার কখনো শিল্পী, শ্রীকান্ত, বিচারক বা বন্ধু, অবশ্য কখনো অমানুষও বটে। হ্যাঁ, তিনি কখনো ছদ্মবেশী, আবার কখনো অসহায় ঝিন্দের বন্দী। বাহ, বেশ বললেন তো। পুরো দশাবতার চরিত বলুন। অবশ্যই, সপ্তপদীর কৃষ্ণেন্দুই হোক কিংবা বাঘবন্দি খেলা সেই খলনায়ক, আপনি পর্দা এলেই আপনার ভক্তরা একবারে গুরু গুরু বলে চেঁচিয়ে উঠেছে। তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ, কিন্তু বিশ্বাস করো, রাজা হতে আমি আর চাই না। সন্ন্যাসী রাজার সেই বিখ্যাত সংলাপ, কি জানেন সুমন, এই ফিল্ম লাইনটা বড়ই বিচিত্র। কেরিয়ারের গোড়ার দিকে যখন আমার ছবিগুলো মোটেই সুবিধা করতে পারেনি,
তখন এই আমাকেই স্টুডিও ফ্লোরে ব্যঙ্গ করে ডাকা হতো ফ্লপ মাস্টার জেনারেল। আমি ঠিকঠাক কাজ করা সত্ত্বেও পরপর ভালো ছবি মার খেয়েছে। অথচ দেখুন, আমি উত্তম কুমার হয়ে ওঠার পর অনেক দুর্বল ছবি স্রেফ আমার অভিনয়ের জোরেই উতরে গেছে। হ্যাঁ, একদম ঠিক। 1954-তে প্রথম সুপারহিট অগ্নিপরীক্ষা, সুচিত্রা সেনের সঙ্গে আপনার জুটির জয়যাত্রা সেই শুরু। সাপমোচন, সবার ওপরে, হারানো সুর, সপ্তপদী, অ্যান্টনি ফিরিঙ্গি, নিশিপদ্ম, স্ত্রী, মৌচাক, ধন্যী মেয়ে, অগবধূ সুন্দরী, নাম বলতে শুরু করলে এই অনুষ্ঠান শেষ হয়ে যাবে, নামের তালিকা শেষ হবে না। তখন প্রযোজক পরিচালকদের কাছে একটাই লক্ষ্য ছিল, সারা ছবি জুড়ে ছড়িয়ে রাখতে হবে উত্তম কুমারকে। উত্তমবাবু, এবার কিন্তু আপনার অভিনয়ের কয়েকটা নমুনা দেখতে খুব ইচ্ছে করছে। অভিনয়, কিন্তু সমস্যা হলো আমি চাইলেই তো আর আপনি এক্ষুনি রমা, সাবু বা বেনুকে হাজির করতে পারবেন না যে জমিয়ে রোমান্টিক সংলাপ বলবো। হ্যাঁ, আপনি তো একাই 100, আপনার একক সংলাপই শুনি না। অভয় দিচ্ছেন তাহলে? একেবারেই, প্লিজ শুরু করুন। বেশ, মানিকদার নায়ক ছবির একটা পোর্শন শোনায়, যেখানে নায়ক অরিন্দম তার সেক্রেটারিকে এক প্রবীণ অভিনেতার সাথে অভিনয়ের অভিজ্ঞতা শোনাচ্ছে। আমার কাজটা ভালো হয়নি। যখন অভিনয় করেছি তখন ফিল করেছি যে কোথাও একটা গোলমাল হচ্ছে। তোরা বুঝবি না, তোরা ব্লাইন্ড। মুকুন্দ লাহিড়ীর সাথে আমার 4টে সিন গুবলেট হয়ে গেছে। পয়লা বাজিতেই সালা মাত করে দিতাম। লোকটা কিনা আমায় লেঙ্গি মারলো। কেন মারলো জানিস? ও নিজে মার খেত, মাল ক্যাচ হয়ে যেত। এদের তুই যে কোনো পার্ট দে এক ছাঁচে ফেলে দেবে। আর পাবলিকও হয়েছে সালা সেই রকম। মুকুন্দ লাহিড়ী, আহা হা, কি অভিনয়, কি কণ্ঠস্বর! আরে দূর দূর দূর, এটা কোনো ফিল্ম অ্যাক্টিংই নয়। ক্যামেরার সামনে অতি অভিনয় চলে না। একটু বাড়িয়েছ কি 10 গুণ বেড়ে যাবে। সত্যিই অসাধারণ। আপনাকে নিয়েই তো এই ছবির ভাবনা মাথায় এসেছিল সত্যজিৎ রায়ের। আচ্ছা উত্তমবাবু, এবার একটু পুজোর প্রসঙ্গে আসি। দুর্গা পুজো নিয়ে আপনি কতটা আবেগপ্রবণ? দুর্গাপুজো মানেই তো একটা আনন্দযজ্ঞ। শুধু তো ঠাকুর দেখা নয়, তার সাথে মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা, নতুন জামা কাপড়, ভালো মন্দ খাওয়া দাওয়া সব মিলিয়ে একটা গ্র্যান্ড ওকেশন। আমাদের ভবানীপুর অঞ্চলেও বেশ জাঁক জমক করে এই পুজো হতো। ছোটবেলা থেকে আর 5টা বালকের মতো আমিও ভাই বোনদের নিয়ে মেতে উঠতাম সেই উৎসবে। কিন্তু কোট আনকোট মহানায়ক উত্তম কুমার হয়ে ওঠার পর সেটা কি আর সম্ভব হতো? খ্যাতির বিড়ম্বনার কথা বলছেন? বাস্তবিকই তাই। তাছাড়া পুজোর সময় ছবি রিলিজের একটা দায়িত্ব আর টেনশনও থাকতো মারাত্মক। সবকিছু সামলে যদি বা একটু অবসর মিলতো, রাস্তায় বেরিয়ে ঠাকুর দেখার কথা কল্পনাও করতে পারতাম না। মবড হয়ে যাওয়ার আশঙ্কা থাকতো তো। অবশ্য আমরা ছায়ার জগতে বিচরণ করি তো, কাজেই আমাদের রক্ত মাংসের শরীরটা জনসাধারণের কাছে খুব বেশি তুলে না ধরাই ভালো। কে বুঝলেন? অবশ্যই। স্বপ্নের নায়ক একেবারে সত্যি সত্যি সামনে এসে পড়লে, তাকে দেখা, একবার ছোঁয়ার সম্ভাবনা তৈরি হলে স্বপ্নটা আর স্বপ্নের মতো থাকে না, অধরা থাকাই তো ভালো। আপনি তো শুভেন্দু চট্টোপাধ্যায়কে একবার এই পরামর্শই দিয়েছিলেন, তাই না? আপনি তো আমার খুঁটিনাটি সবকিছুই জানেন দেখছি। তাহলে নিশ্চয়ই এটাও জানেন, আমাদের ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডের বাড়িতে আমি প্রতি বছর লক্ষ্মী পুজো করতাম। সে অত্যন্ত ধুমধাম করে। সেখানে হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে বহু শিল্পী আসতেন। গান হতো, আড্ডা হতো। আর সেই আড্ডায় আপনি নিজেও অনেক গান গাইতেন। আপনার সুকণ্ঠের কথা সবাই জানেন। আপনার গলায় একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ইচ্ছে করছে। রবীন্দ্রসঙ্গীত? সে ছায়াছবি নাকি ছায়াছবির বাইরের থেকে? আপনার যে গানটি পছন্দ, প্লিজ সেটাই করুন। হুম, বেশ। অগ্নিশ্বর ছবির একটি দৃশ্যে আমরা পুরনো বন্ধুরা একত্র হয়েছি, বুঝেছেন? অসীম কুমারের কণ্ঠে ছিল এই গানটা। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলে তলায়, তার মাঝে হলো ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা
প্রাণের মাঝে আয়, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। চমৎকার। আপনি নিজে এত ভালো গাইতেন বলেই কি ছবিতে এত নিখুঁত লিপ দিতে পারতেন? আর আমি শুনেছি আপনার চোখের দিকে তাকিয়ে অভিনয় করতে করতেই নাকি আপনার নায়িকারা আপনার প্রেমে পড়ে যেতেন। সেটা তো সেই নায়িকারাই ভালো বলতে পারবেন। তবে এটা ঠিক, নায়ক নায়িকা পরস্পরকে কমপ্লিমেন্ট না করলে প্রেমের দৃশ্য ঠিক বিশ্বাসযোগ্য দেখায় না। রমার সাথে আমার জুটি যে এত জনপ্রিয় হয়েছিল, অবশ্য বেনু, সাবিত্রী, মাধবী, শর্মিলা এবং এরকম আরো অনেকেই আছেন যাদের ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য। তার আসল কারণ হলো আমরা বুঝতাম কো অ্যাক্ট্রেস কি করতে যাচ্ছেন, সেটা বুঝে একে অন্যকে কোঅপারেট করতাম, ব্যাস। আমি হিরোইনকে রোমান্টিক কথা বলবো, অথচ সহজ হয়ে তার কাছে যেতে ভয় পাবো, যেন আমার কোনো ছোঁয়াচে ব্যারাম আছে। দর্শক নেবে? আচ্ছা, এখনকার এই কমার্শিয়াল ছবির নায়কদের আপনার কেমন লাগে? জগৎ পরিবর্তনশীল সুমনবাবু, পৃথিবী বদলে গেছে। আগের ধ্যান ধারণা নিয়ে থাকলে চলবে কেন? এ যুগে নায়ক হলে নাচের তালে কোমর দুলিয়ে হয়তো আমাকেও গাইতে হতো, পগলু পগলু থোড়া সা করলে রোম্যান্স। আপনার এই নাচ দেখে বেনুদি কি মন্তব্য করতেন তাই ভাবছি। একথা কেন বলছেন? আমি কি নাচতে পারি না? মনে আছে অমানুষ ছবিতে মদের বোতল হাতে নিয়ে সেই বিখ্যাত নাচ, বিপিন বাবুর কারণ সুধা, মেটায় জ্বালা মেটায় ক্ষুধা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু। তারপর ছোটি সি মোলাকাত, মনে আছে? খুব মনে আছে আমাদের। শুধু নাচ কেন, প্রয়োজনে তুড়ি মেরে ডায়লগও বলে দিতাম। নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু, আর ফুল প্যান্টে মহাগুরু। সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। দুর্ধর্ষ। তবে এটাও সত্যি, এখন অনেক তরুণ পরিচালক ছবি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন। কমার্শিয়াল ছবিতে চটুল নাচ গান আর অ্যাকশনবাজ নায়কদের নিয়েই কিন্তু তৈরি হচ্ছে তাহাদের কথা, চোখের বালি, অটোগ্রাফ, ঝাঁটিস্বর, বুনো হাঁসের মতো সব ছবি। এটাও কৃতিত্বের। বুম্বা মানে আমাদের বিশ্বজিতের ছেলে প্রসেনজিৎ তো বহুদিন একাই টানলো ইন্ডাস্ট্রিকে, এখনো বেছে বেছে ছবি করছে। পাশাপাশি উঠে আসছে আগামী দিনের তারকারা। শুভেন্দু পুত্র শাশ্বত ভারী নাম করেছে, এসব তো বাংলা ছবির জন্য বেশ ভালো লক্ষণ। নিশ্চয়ই। উত্তমবাবু, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি। জীবনে তো বহু সম্মান পুরস্কারে সম্মানিত হয়েছেন আপনি, দর্শকদের এত ভালোবাসা পেয়েছেন। সাফল্যের যে ইতিহাস আপনি লিখেছেন তা আজও কেউ স্পর্শ করতে পারেনি। কিন্তু এত কিছু সত্ত্বেও মনের মধ্যে কোথাও কি কোনো আক্ষেপ লুকিয়ে আছে আপনার? জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। যা পেয়েছি আমি তাতেই খুশি। যদি আমাদের সময়কার অমূল্য ছবিগুলির সংরক্ষণের টালিগঞ্জ আরেকটু উদ্যোগ নেয় তাহলে ভালো লাগবে। আপনার যে কোনো একটা ছবির গান কিংবা সংলাপ দিয়ে এই অনুষ্ঠান শেষ করতে চাইব। অবশ্যই শোনাবো। তবে তার আগে যারা টেলিভিশনের সামনে বসে আছেন তাদের জানাই শারদীয়া প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর এই অভিনব অনুষ্ঠানের জন্য এবিপি আনন্দকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। সবশেষে সাহেবরা সব চলে গেছে, গেছে বুঝি স্বাধীন করে দেশটাকে। আমরা ওদের ছাড়িনি তো সত্যি, ধরে আছি তবু ল্যাজটাকে। মদ খাচ্ছি, পার্টি দিচ্ছি, স্যুট বুট পরে ঘুরে বেড়াচ্ছি, টপ টু বটম ওদের মতো করে সাজিয়ে নিচ্ছি গোটা সমাজ। মদ্যপানের বিরুদ্ধে যারা, তাদের মাথায় পড়ুক বাজ। খাও খাও বুদ্ধ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল,
করুক মাথা ঝিমঝিম। লোলা লুলু কেন তোমার বয়স হয় না 16, আমার 19। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের আড্ডা এখানেই শেষ হচ্ছে। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। निवेदन করছে কেন্ট আরো। কেন্ট দেতায় সবচেয়ে শুদ্ধ পানি, পাওয়ার্ড বাই পলিক্যাপ। সেফ থাকুন, সেভ করুন। সহযোগী নিবেদক এলিট, পায় পায় আনন্দ, নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। টপস টমেটো কেচাপ, ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল টেস্ট। মফি টি-শার্টস, দ্য হাই ক্লাস ফর ইউ পোলো টি-শার্টস। বাজাজ আমন্ড ড্রপস হেয়ার অয়েল, বাদামের পুষ্টি যেখানে, পছন্দের স্টাইল সেখানে। এবং শালিমার শেফ গুঁড়ো মশলা।